আরে নুরজাহান, কই যাইতেছ? হ্যাঁ, মনে তো হয় বেশি দূর যাবা না। মানে কোথায় যাচ্ছ? কিছু আনতে যাচ্ছ নাকি? আচ্ছা, হ্যাঁ? এত প্রশ্ন যদি একসাথে করো একটা মানুষ কিভাবে উত্তর দিবে? হ্যাঁ, এটা ঠিক, আমি দূরে কোথাও যাচ্ছি না, কাছেই যাচ্ছি, দোকানে যাচ্ছি পাউরুটি কিনতে। তুমি তো আমার মান সম্মান সব শেষ করে দিছো। হ্যাঁ, বৌদি বাইচা থাকতে তুমি পাউরুটি আনতে যাবা? বৌদি কি মারা গেছে? তোমার রুস্তম কোথায়? তোমার রুস্তম গেট রেখে কোথায় গেছে? আই, আমার রুস্তম মানে কি? একদম মুখ সামলায় কথা বলবা, মুখে লাগাম দাও, যা আসে তাই বলে দিবা। আরে তুমি ভুল বুঝতেছো কেন? মানে তোমার রুস্তম মানে বলছি, মানে তোমাদের গেটের দারোয়ান রুস্তম কোথায়? হ্যাঁ, আমি তো বলতে পারতাম, সাদ্দাম বা মাসুদ এদের নাম বলতে পারতাম, তখন তো তুমি রাইগা যাইতা। এর জন্য বলি নাই। বুঝো না কিছু না, শুধু শাউট করো। দেখো, মাঝ রাস্তায় দাঁড়ায় তোমার সব লেকচার শুনতে কিন্তু আমার এক ফোঁটাও ভালো লাগছে না। তোমার লেকচার কিন্তু আমার একদম সহ্য হচ্ছে না। তোমার লেকচার শুনতে কে বলছে? তুমি এখন বাসায় চলে যাও। 5 মিনিটের ভিতরে তোমার বাসায় এক আলি পাউরুটি আর এক আলি সাগর কলা চলে যাবে। ওরে বাবা, তোমার এই উপকারের আমার কোনো দরকার নাই। তুমি আমার বাসায় পাউরুটি পাঠাবা, তারপর 100 জনকে জানাবা যে তুমি আমার এত বড় উপকার করছো, তোমার সাথে আমার একটা ভাব চলতেছে, তোমার সাথে আমার ইটিস পিটিস চলতেছে। এই ধরনের কথাবার্তা শুনতে আমার আর ভাল লাগে না। আমি তোমার জাস্ট কান পচিস। ধুরু, তোমার সাথে তো আমার একটা ভাব আছেই। আর যদি ভাব না থাকতো, এই যে এতক্ষণ দাঁড়া দাঁড়া যে আমি বক বক করতেছিলাম, এত দায়িত্ব নিয়ে কথা বলতেছি তোমার উপরে, তুমি রেগে দিতে না? তুমি তো একদম চড়ায় আমার গালগুল ফাটায় ফেলাইতা। ওই যে সিনেমার ভিতরে দেখো নাই, নায়ক যেমন প্রথম দেখাতেই নায়িকারাতে চর খায়, সেরকম আর কি ব্যাপারটা। তোমার এত কথা শুনে না আমার সকালবেলা নাস্তা করার ইচ্ছাটাই মরে গেছে। দরকার নাই নাস্তা করার। ও বৌদি, তুই তোর ভালোবাসার কথা নুরজানে জানাইছিস না? ওই পর্বত খালা অনেক আগেই সেরে ফেলাইছি। কাজটা দিছিলাম তোমারে, তুমি তো আমার নিরাশ করলা। এর জন্য নিজের ভালোবাসার কথা নিজেই বলে দিচ্ছি। বৌদি রে, নিজের ভালোবাসার কথা নিজের মুখে কওনি বালা। তোরা দুইজন রে তো খুব মানাইছে, হ্যাঁ? আর তুই কি ফুলা হিসেবে খারাপ নেই? তুই তো 100-তে 100। এই নুরজাহান, তুই প্রথম অপারে বৌদি রে কয়টা চর মারছিলি রে? আমি তো এই কুকা আছে না, প্রথম অপার যখন করছে শুরু সময় অক করে ঘুষি দিয়ে নাক পড়াইছি। বালা হইরে খেয়াল করে দিই, হ্যাঁ নাক একটু বেহা আছে। খালা, তুমি যেটা ভাবতেছো এরকম কিছুই না। আমি বদিকে কেন মারতে যাব? আমি কেন মারবো? বদি তো আমাকে প্রেমের অফার করেই নাই। হে বৌদি, হ্যাঁ? নুরজান রে কি কথা কইলো? হ্যাঁ, তাহলে তুই কি আমার কাছে মিস কথা কস? হ্যাঁ, আমার কাছে কি বাহাদুরি দেখাস? ও তো দিন হয়ে পড়ছে, একটা বাড়িওয়ালার মায়েরে তুই ফটাইতে পারছস না। হ্যাঁ, আবার তুই আমার উপরে বেড়াগিরি দে। আরে খালা, তুমি কি বলো? নূরজাহান যদি আমাকে ভালো না বাসতো, এতক্ষণ কি আর দাঁড়ায় দাঁড়ায় আমাদের কথা শুনতো? হ্যাঁ, আর ভালোবাসে দেখি তো দাঁড়ায় আছে, আমরা যা বলতেছি তাই শুনতেছে, মানে তোমার কাছে ধরা পড়তে চায় না। খালা, বদি হচ্ছে একটা বাটপার, তোমাকে যা বুঝাইতেছে তুমি তাই বুঝতেছো। মানে বদির সাথে আমার যায়। আমি হচ্ছে এক বাপের একমাত্র মেয়ে, আমার অঢেল সম্পত্তি। আমার পিছনে ছেলেরা লাইন লাগায় বসে আছে, কোটিপতির ছেলেরা বসে আছে। আমি এত সুন্দর সুন্দর ভালো ভালো অফার রেখে আমার বাসায় ভাড়া থাকে এরকম একটা ছেঁচড়াকে কেন বিয়ে করতে যাব? নুরজাহান, বালা হইরে শূন্য রাখো। কুটি ফুতির ফুলা হইলে কলাম বালা ফুলা হয় না। আমরার বৌদি খুব বালা আর খুব স্মার্ট। এরম ছেলে 1000-এ একজন। এই যে তোমরা দুইজন যে একলগে খাড়িয়ে আসলা, তোমরা দুইজন রে কি যে সুন্দর লাগতেছিল। তোমরা এবার সেরা জুটি। বৌদি রে, তোর লাগে দোয়া রইল। খালা, বৌদিকে তুমি দোয়া করলা অথচ আমাকে দোয়া করলা না, ব্যাপারটা কিন্তু ঠিক হইলো না। তোমার লাগে তো আমার দোয়া আছে। তোমরা দুইজন মিলে কথা কও, আমি যাই কাছে। হ্যাঁ, কথা কও। খালা পুরো জমা দিয়ে গেল, বুঝছো? চলো এখন আমরা দুইজনই পাউরুটি কিনতে যাবো। চলো। কি? পাউরুটি কিনতে যাবো কেন? আমার সাথে গেলে সমস্যা কি? আমি তো তোমার ভবিষ্যৎ স্বামী। চলো। খচ্চর রাখার মানুষজন দেখবে। যা, চলো যা। একসাথে হাঁটি, চলো।